আসসালামু আলাইকুম। লার্ন উইথ নাফিল চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আজকে HTML সিরিজের পার্ট 14 এ আমরা দেখতে চলেছি HTML এর মধ্যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে কোড এডিটর হিসেবে VS কোডটাকে ওপেন করে নিয়েছি এবং বাম সাইডে আমাদের আগের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের ফাইল এবং ফোল্ডার রাখা আছে। তো আজকে যেহেতু পার্ট 14, তো পার্ট 14 এর জন্য আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এবং ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার পর এর মধ্যে আমি index.html বলে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এইবার index.html ফাইলটার মধ্যে আমি HTML এর যে আমাদের বেসিক স্ট্রাকচারটা আছে সেইটা একটু নিয়ে আসি। নিয়ে আসার পর এইখানে আমি জাস্ট টাইটেলের মধ্যে লিখে দিই যে পার্ট 14। আর এইখানে যে আমাদের বডি আছে, বডির মধ্যে আমি একটা H1 নিচ্ছি। H1 এর মধ্যে আমি লিখে দিব হ্যালো ওয়ার্ল্ড। আর এইখানে আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এর মধ্যে আমি লরমের 50টা ওয়ার্ড নিয়ে আসলাম। এইবার এটাকে যদি রাইট ক্লিক দিয়ে একটু ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করে নেই। লাইভ সার্ভার ওপেন করার পর এইখানে আমাদের এই যে H1 চলে আসছে এবং প্যারাগ্রাফ ট্যাগ চলে আসছে। তো এইটুকু তো হলো। এবার আমরা দেখব যে আমাদের যে এই যে HTML ফাইলটা আছে এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব না। আমরা আমাদের এই HTML এর সিরিজটা শেষ হওয়ার পর আমরা CSS এর আরেকটা টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসব। তারপরে CSS শেষ হওয়ার পর আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব। তখন আমরা জাভাস্ক্রিপ্ট খুব ডিটেইলসে শিখব ইনশাআল্লাহ। তো আজকে জাস্ট দেখাবো যে জাভাস্ক্রিপ্টটা আমরা কিভাবে HTML এর মধ্যে লিখতে পারি। তো আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই যে আমরা জাভাস্ক্রিপ্টের আজকে অ্যালার্ট বলে একটা জিনিস আছে সেইটা একটু শিখব যে জাভাস্ক্রিপ্টের অ্যালার্টটা কিভাবে কাজ করে বা এটা কেন ইউজ করা হয়, মানে কি কাজ। তো অ্যালার্টটা কীরকম হয় এটা একটু দেখার জন্য আমরা যদি চলে যাই প্রথম আলোর ওয়েবসাইটটাতে। প্রথম আলোর ওয়েবসাইটটাতে যাওয়ার পর এইখানে আমরা একটু লোড হওয়ার পর এখানে একটা অ্যালার্ট আসবে আমাদের। এই যে দেখেন লোড হওয়ার পর এখানে কি আসলো, প্রথম আলো নিউজ অ্যালার্ট পেতে চান, এই যে এটা দেখেন আমার কার্সরে। তারপরে হ্যাঁ বা না দুইটা বাটন আছে। আপনি হ্যাঁ হইলে তারা রেগুলার আপনাকে আপডেট পাঠাবে, না হইলে তারা কোনো রেগুলার আপনাকে আপডেট পাঠাবে না। তো আজকে আমরা এত সুন্দর একটা ডিজাইন করতে পারবো না, বাট টুকটাক এইরকম একটা জিনিস যেন আসে আমাদের ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে, সেইটা কিভাবে করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে সেইটা আজকে দেখব। তো জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট লেখার জন্য আমরা কি করব জানেন, এই যে আমাদের যে HTML ফাইলটা আছে না, এই ফাইলের মধ্যে আমরা এখন জাভাস্ক্রিপ্ট লিখবো। তো HTML ফাইলে জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম হচ্ছে আমাদের যে বডি ট্যাগটা শুরু হয়েছে এবং বডি ট্যাগটা শেষ হয়েছে, এই বডি ট্যাগটা যেখানে শেষ হয়েছে, যেখানে বডি ট্যাগটা শেষ হয়েছে তার ওপরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। তাইলে এখানে একটু আমি গ্যাপ দিয়ে নেই। দেওয়ার পর এখানে আমাদের বডি ট্যাগটা যেহেতু শেষ হয়েছে, এর ওপরে এখন আমরা এসে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব। সেই ট্যাগটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। আমরা যদি এখানে স্ক্রিপ্ট লিখি, লেখার পর একটা এন্টার মারি, তাইলে দেখেন স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এটা কিন্তু একটা ফুল ট্যাগ যার শুরু আছে এবং শেষ আছে। তাইলে এখন যে স্ক্রিপ্ট একটা আছে এর মধ্যে এখন আমরা যত কিছু লিখবো সবগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট আকারে কাউন্ট হবে। তো এখন আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে অ্যালার্টটা লিখবো, তাইলে অ্যালার্ট লেখার নিয়ম হচ্ছে ALERT। অ্যালার্ট যখন আপনি লিখবেন, লেখার পরে আপনাকে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু এবং শেষ করতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ হলো, এবং এর মধ্যে আমরা এখন কিছু কথা লিখতে চাই, ঠিক আছে, যেটা দেখাতে চাই। তো এইটার জন্য আমরা এখানে একটা কোটেশন ইউজ করব। কোটেশন ইউজ করার পর লাস্টে কিন্তু অবশ্যই মাস্ট এইখানে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। সেমিকোলন দিলাম। এখন এই যে অ্যালার্ট লিখলাম, এরপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট শুরু হইলো, তারপরে কোটেশন আসলো, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো, তারপরে সেমিকোলন আসলো। এখন এই যে কোটেশনটা আছে না, এর ভিতরে এখন আমরা যেটা লিখবো সেটাই কিন্তু আমাদের অ্যালার্ট আকারে শো করবে। তো এখানে মনে করেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। লেখার পর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর একটু আমাদের ওয়েবসাইটে যাই, গেলে দেখেন এখানে অটোমেটিক দেখেন একটা জিনিস কি, এইখানে দেখেন এখন আপনারা কোনো হ্যালো ওয়ার্ল্ড বা কোনো লেখা দেখতে পাচ্ছেন না, জাস্ট ওয়েবসাইটটা ঘুরছে এবং এখানে ওকে বলে একটা বাটন আছে। আমি যদি এটাকে একটু ওকে করি, ওকে করলে দেখেন আমাদের ওয়েবসাইটটা আসলো। এখন আমরা কি করব দেখেন, আমরা যদি এখানে একটু রিফ্রেশটা দিই, তাইলে দেখেন এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। এখন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এই যে আমরা অ্যালার্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি বলেই কিন্তু এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। এখন আপনি যতক্ষণ পর্যন্ত না এইখানে ওকে বাটনটাতে ক্লিক দিবেন, ততক্ষণ পর্যন্ত না আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো লেখা, মানে ডিজাইন যা কিছু আছে ওয়েবসাইট আপনার এখানে লোড হবে না, এরকম ঘুরতেই থাকবে। যে দেখেন এখানে কিন্তু ঘুরতেইছে, এখনো দেখছেন, মাউসটা ফলো করেন কার্সরটা। তো এখানে যখন আমি ওকে দিয়ে দেবো তখন কিন্তু আমার ওয়েবসাইটটা শো করতেছে। এইটাই হচ্ছে আপনার অ্যালার্টের কাজ। এখন আপনার মনে করেন এখানে আমি যদি আরেকটা অ্যালার্ট দিই, মনে করেন এটাকে কপি করলাম, কপি করে এইখানে হ্যালো ওয়ার্ল্ডের এখানে দিলাম একটা হ্যালো ওয়ার্ল্ড 1, তারপরে আমি আরেকটা অ্যালার্ট দিব, সেটা হচ্ছে আপনার হ্যালো ওয়ার্ল্ড 2, তারপরে মনে করেন আমি আরেকটা অ্যালার্ট দিলাম, এটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড 3। এবার সেভ দেওয়ার পর যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, ওকে করব। আচ্ছা এইবার দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা আসলো না, এবার ওয়েবসাইটটাকে এবার একটু আপনি রিফ্রেশ দেন। রিফ্রেশ দিয়ে দেখেন ফার্স্টে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড 1, এবার ওকে করেন। হ্যালো ওয়ার্ল্ড কি আসছে 2 আসছে। এবার কিন্তু ওকে করার পর আবার হ্যালো ওয়ার্ল্ড 3 আসবে, ঠিক আছে।
ওকে করলাম, দেখেন কি আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড 3 আসতেছে। এখন আপনি যখন ওকে করবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা লোড হবে, আপনি ওয়েবসাইটটা দেখতে পাবেন, কারণ এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড 3 3 নাম্বার অ্যালার্ট যেটা এখানে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর কোনো অ্যালার্ট নাই। এরপরে যদি আরও একটা অ্যালার্ট থাকতো তাহলে কিন্তু তখন আবার আপনাকে ওকে করতে হইতো, তার আগে কিন্তু আপনি ওয়েবসাইট দেখতে পাইতেন না। তো আমি এখানে ওকেতে ক্লিক দিলে দেখেন এই যে ওয়েবসাইটটা চলে আসছে। তো এখন আমরা যে অ্যালার্টের কাজ কি সেটা আমরা দেখলাম জাভাস্ক্রিপ্টে। তো এখন আমরা কি করলাম দেখেন, আমরা যখন আমাদের প্রজেক্ট বড় প্রজেক্টগুলো করব, ক্লায়েন্টের প্রজেক্টগুলো করব, তখন কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট শুধু এরকম ২-১ লাইন লিখলে হবে না। আপনার দেখবেন হাজার লাইনে আপনাকে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। তো সেই সময় যদি আপনি এই যে একটা HTML ফাইল index.html এর মধ্যে আপনার HTML লিখতেছেন, এর মধ্যেই যদি আপনার হাজার লাইনের আপনি জাভাস্ক্রিপ্টের একটা কোড লেখেন, তাইলে কি হবে? বিষয়টা কেমন একটা বাজে হয়ে গেল না, যে HTML এর মধ্যে আপনি আবার জাভাস্ক্রিপ্ট লিখতেছেন। বিষয়টা অনেকটা অগোছালো টাইপের হয়ে গেল। তো এই জায়গা থেকে আমরা যেন সলিউশন একটা হচ্ছে আপনার, আমরা এই যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে এই জাভাস্ক্রিপ্টগুলো আমরা কি করব, একটা নতুন আলাদা এক্সটার্নাল ফাইলে রাখবো। আমরা যেমন সিএসএস এর জন্য এর আগের ক্লাসে এই যে style.css বলে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এবং এর মধ্যে আমরা সিএসএস এর আমাদের সকল ধরনের কোডগুলো লিখতেছিলাম, সিএসএস এর আলাদা ফাইল করে ফেলছি। সেমভাবে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য একটা আলাদা ফাইল করব, এবং ওই ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের সকল কোড লিখব, তাহলে জিনিসগুলো গোছালো আকারে থাকবে। তো এইটা করার জন্য আমি কি করব দেখেন, আমি এই অ্যালার্টটাকে একটু সরায় নিলাম, সরায় নেওয়ার পর এই স্ক্রিপ্টটাকেও সরায় দিলাম। আমি এখন জাভাস্ক্রিপ্টের একটা আলাদা ফাইল ক্রিয়েট করতেছি, যেটাকে বলে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। সেটা করার জন্য কি করবেন জানেন, কিচ্ছু করার দরকার নেই। যে index.html আছে, যেই ফোল্ডারের মধ্যে আছেন এই ফোল্ডারের মধ্যে সেটা একটা ফাইল ক্রিয়েট করবেন নতুন। এইখানে নাম আপনি 2 রকম দিতে পারেন, কেউ দেয় app.js দেয়, কেউ দেয় script.js। তো আমি দিলাম script.js। script.js দেওয়ার পর এন্টার মারলে দেখেন একটা নতুন ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন এইখানে দেখেন আমরা যেহেতু HTML যখন করতেছিলাম তখন তার লাস্টে কি ছিল, index.html এটা হচ্ছে তার এক্সটেনশন ছিল। সেমভাবে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে আপনার জেএস। তাহলে স্ক্রিপ্ট তারপর ডট জেএস যখনই থাকবে তখনই আপনারা বুঝবেন যে এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল। তাহলে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এইবার দেখেন আমি কিন্তু আমার index.html থেকে আমি অ্যালার্টটাকে সরাই ফেলছি। এখন ওয়েবসাইটে যতই আপনি রিফ্রেশ দেন দেখেন কোনো প্রকার কিন্তু আপনি এখানে অ্যালার্ট পাচ্ছেন না, ঠিক আছে? তা আমি এখন আমাদের যে আগের অ্যালার্টটা ছিল সেম অ্যালার্টটা যদি আমি এখন script.js এর মধ্যে বসাই, বসানোর পরে ঠিক আছে, এইটাকে একটু সাইজ করে ফেলি, এই যে এভাবে করে টেনে সাইজ করলাম। এই যে অ্যালার্ট ৩টা আমি দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে রিফ্রেশ দেই, কিন্তু দেখেন আপনারা এখানে রিফ্রেশ যতই দেন আপনার কিন্তু এইখানে অ্যালার্ট কাজ করতেছে না। কাজ কেন করতেছে না? তার কারণ হচ্ছে আপনি যে script.js টা লিখছেন, এইটা কি আপনি index.html এর সাথে লিঙ্ক করছেন? index.html কে যখন আপনি রিফ্রেশ করছেন তখন তো index.html জানে না যে আপনার script.js কে কানেক্ট করতে হবে। script.js এর মধ্যে যা জাভাস্ক্রিপ্ট লেখা আছে সেগুলো আপনাকে শো করাতে হবে। এগুলো তো এই index.html জানে না। তাইলে তাকে কি আমাদের জানাইতে হবে? এই জানানোর বিষয়টা হচ্ছে কি লিঙ্ক করা। এখন এই যে index.html আছে এটার সাথে আমরা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করার সিস্টেম হচ্ছে খুব সিম্পল। এই যে বডি ট্যাগটা যেখানে শেষ হয়েছে না, এই বডি ট্যাগের লাস্ট শেষ হয়েছে তার উপরে আসবেন, আসার পরে আবার আগের মতোই স্ক্রিপ্ট ট্যাগটাকে লিখবেন। লেখার পরে এবার ভিতরে যাবেন না, ভিতরে যাওয়ার আর দরকার নাই। এই স্ক্রিপ্ট ট্যাগটা যে শুরু হয়েছে না, এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে এসআরসি। এই যে এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলেন। এইবার ইউজ করার পর আপনাকে এখানে বলতে হবে যে এই যে index.html ফাইলটা যেখানে আছে ফোল্ডারের মধ্যে, ওইখান থেকে আপনি কোন জায়গাতে এই যে script.js টা আছে। তাইলে কি আছে, index.html এর যেখানে আছে সেইখানেই তো script.js আছে, তাই না? তাইলে আপনি এখানে জাস্ট এই যে স্ক্রিপ্ট লেখেন, এসসি লিখলে দেখেন চলে আসতেছে, সাজেস্ট করতেছি script.js। এখানে ক্লিক দিয়ে দেন, দেখেন এখন লিঙ্ক আপ হয়ে গেছে কিন্তু। এখন আপনি জাস্ট কন্ট্রোল-S দেন, দেওয়ার পরে আপনার এই যে ওখানে যান, যাওয়ার পরে ওকে করেন, এই যে ওকে করেন, দেখেন চলে আসছে। তাইলে আমরা যতক্ষণ পর্যন্ত না এই যে স্ক্রিপ্ট এসআরসি দিয়ে যতক্ষণ না আমরা এই যে script.js কে লিঙ্ক করতেছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যালার্টটা আসে নাই। তাইলে এখানে আবার রিফ্রেশ দিই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড 1 ওকে, হ্যালো ওয়ার্ল্ড 2 ওকে, হ্যালো ওয়ার্ল্ড 3 ওকে, দিয়ে ওয়েবসাইট কিন্তু আপনার ওপেন হয়ে গেল। তাইলে আজকের এই ভিডিও এইটুকুই ছিল। আমরা আজকে তাইলে কি দেখলাম যে আমরা জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করতে পারি। এই যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা HTML এর মধ্যেও লিখতে পারি, আবার নতুন একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করে script.js বা app.js দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে সেইটাকে আবার স্ক্রিপ্টের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমরা যখন হচ্ছে লিঙ্ক করব, এইভাবে করে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করতে পারি বা ইউজ করতে পারি। আর ছোট্ট একটা বিষয় অ্যালার্ট, এই জিনিসটা কিভাবে কাজ করে এই এতটুকুই দেখলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই কোর্সের প্রত্যেকটা কোড কিন্তু আমাদের গিটহাবে রিপোজিটরি আকারে পোস্ট করা আছে, রিপোজিটরি আকারে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই কোডগুলো ডাউনলোড করে নিজেরাও প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন। সব কিছুর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।